জার্মানির মুনস্টার শহরের কাছে একটি বড় ট্রাফিক জংশন। প্রতিদিন সেখান দিয়ে 50,000 যানবাহন যাতায়াত করে। এর মাঝখানে একটি 35 মিটার লম্বা সেতু দেখা যাচ্ছে, যেটি দ্রুত নির্মাণ পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সেতুটি তৈরি করা উদ্ভাবক ও প্রকৌশলীরা চূড়ান্ত পরিদর্শনের জন্য সেখানে গেছেন। দিনরাত 24 ঘন্টা কাজ করে আমরা 1.5 বছরের পরিবর্তে মাত্র 7 সপ্তাহে সেতুটি তৈরি করেছি। এত দ্রুত একটি সেতু তৈরি করা কঠিন কাজ ছিল। আমার মনে হয় এটা জার্মানিতে প্রথম। কোম্পানিটি বলছে এই পদ্ধতিতে নির্মাণ সময় গড়ে 75% কমানো যেতে পারে। মুনস্টারে 90% সময় কম লেগেছে। প্রকল্পটি বাস্তবায়নের অনুমতি দেওয়া সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ সন্তুষ্ট। একটি উদ্ভাবনী মডুলার নির্মাণ পদ্ধতি এটি সম্ভব করেছে। এটা 85% প্রিফেব্রিকেটেড। প্রিকাস্ট প্ল্যান্টে আমরা কংক্রিটের পুরো নির্মাণ কাজটা আগেই করে রাখি। সেখানে আমরা আবহাওয়ার কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে কাজ করতে পারি। শীতে তাপমাত্রা অনেক কমে গেলে কিংবা বাইরে 38 ডিগ্রি তাপমাত্রা থাকলেও কিছু যায় আসে না। আমরা সুরক্ষিত পরিবেশে কাজ করি, তাই আমাদের ডাউন টাইম খুব কম থাকে। অনেক প্রিকাস্ট উপাদান ক্রেনের সাহায্যে সরবরাহ এবং ইনস্টল করা হয়। এই প্রক্রিয়ার জন্য বিশেষভাবে একটি বিশেষ কংক্রিট পেটেন্ট করা হয়েছে। নির্মাণ কাজের নতুন পদ্ধতির কারণে একটি সেতু নির্মাণ করতে গিয়ে অল্প সময়ের জন্য রাস্তা বন্ধ রাখতে হয়, ফলে যানবাহন চলাচল খুব বেশি ব্যাহত হয় না। প্রচলিত পদ্ধতিতে সেতু নির্মাণে বছরের পর বছর সময় লাগে। এই পদ্ধতিতে নির্মাণস্থলেই কংক্রিট ঢালা হয়, ফলে অনেক কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এছাড়া ওই সময় যে যানজট হয় তা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ। রাস্তার কাজের সময় যানজটের কারণে পরিবেশের উপর কী প্রভাব পড়ে তা নির্ধারণ করতে কম্পিউটার মডেল তৈরি করা হয়েছে। আপনি রাস্তায় যে কাজের পরিকল্পনা করছেন আর সেই সময় কোন লেনগুলি খোলা থাকবে তা সিস্টেমে ঢোকাতে পারেন। সিস্টেম তখন যানজটের পরিমাণ নির্ধারণ করতে পারবে। আখেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ট্রাফিক জ্যামে আটকে থাকা কয়টি যানবাহন প্রতি ঘন্টায় কত কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে তা জানার চেষ্টা করা হয়েছে। প্রচলিত নির্মাণ পদ্ধতির কারণে 81,000 টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, আর দ্রুত নির্মাণ পদ্ধতিতে নির্গত হয় মাত্র 28,000 টন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ পরিবেশের উপর প্রভাব 65% কম পড়ে। জার্মানির অর্ধেকেরও বেশি সেতু 1985 সালের আগে নির্মিত। ওই সময়ের তুলনায় এখন লোড ক্যাপাসিটি আর দৈনিক যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। প্রতি 6 বছরে একবার সেতুগুলো পরীক্ষা করে দেখা হয়। জার্মানির প্রায় 1/4 সেতুকে সন্তোষজনক গ্রেড দেওয়া হয়েছে। ত্রুটিগুলো প্রায় লুকানো হয়ে থাকে। স্প্যানের দৈর্ঘ্যের উপর নির্ভর করে একটি সেতু নির্মাণে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। 2023 সালে জার্মানির রাস্তায় আনুমানিক 4,27,000 ঘন্টা যানজট ছিল। তাই দ্রুত নির্মাণ পদ্ধতির কিছু স্পষ্ট সুবিধা আছে। তাহলে আপনাকে খুব অল্প সময়ের জন্য যানজটে পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রস্তুতি। তারপর নির্মাণ স্থলে গিয়ে অল্প সময় কাজ করলেই হয়। এ পর্যন্ত প্রায় 20টি সেতু নির্মাণে দ্রুত নির্মাণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কিছু সেতুর নির্মাণ কাজ রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। পরিবহন মন্ত্রণালয় ভবিষ্যতে নতুন পদ্ধতিতে কাজের পরিমাণ বাড়াতে চাইছে। কম যানজট, কম দূষণ, দ্রুত সমাপ্তি। দ্রুত নির্মাণ পদ্ধতিতে সেতু তৈরি জার্মানিতে জরাজীর্ণ সেতুগুলির সংস্কার এবং প্রতিস্থাপনের কাজকে ত্বরান্বিত করতে সাহায্য করছে।